আমরা কি করব, যেহেতু আমাদের আইএসপির সাথে কানেক্ট করতে হবে সেহেতু আমাদের আইএসপির ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমাদের জেনে নিতে হবে। দেন এখানে কনফিগারেশনে আসতে হবে। এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর ক্লোজ, নেক্সট নেক্সট দিলে এরকম আসবে। আমরা এখান থেকে আসব ইন্টারনেটে এবং আমরা ইন্টারনেটে ইন্টারফেসে কি দিব, ইন্টারনেট কানেক্ট টাইপ। এখানে আছে ডাইনামিক আইপি, ডাইনামিক হবে না। আমরা যেহেতু পিপিপি, আমাদের যেহেতু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার পিপিপি ইউজার নেম পাসওয়ার্ড দিছে, সেহেতু আমরা পিপিপি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করব। এবং অনেক সার্ভিস প্রোভাইডার আছে স্ট্যাটিক আইপি দেয়। যে সার্ভিস প্রোভাইডার স্ট্যাটিক দেয়, স্ট্যাটিক আইপি এখানে বসাই দিবেন। স্ট্যাটিক আইপি ক্লিক করে আমরা দিব পিপিপি। পিপিপিতে দেওয়ার পর এখানে চাচ্ছে যে ইউজার নেম আমার আইএসপি আমাকে এরকম একটা ইউজার নেম আর এরকম একটা পাসওয়ার্ড দিয়েছে, আমি এখানে বসাই দিলাম। তার আগে আমি আমার রাউটারটিকে আমার আইএসপির কানেকশনের সাথে কানেক্ট করে নিচ্ছি। আমি কানেক্ট করে নিলাম। এখন আমি এখানে সেভ দিব। এখানে আমি সেভ দেওয়ার সাথে সাথেই এটা কিন্তু প্রসেসিং শুরু হয়ে যাবে। প্রসেসিং হয়ে গেল, আমার মোটামুটি এখানকার কাজ শেষ। আমার আইএসপির সাথে কানেক্ট রেডি হচ্ছে। দেখুন আমাদের ইন্টারনেট এখানে চলে এসেছে। তাহলে আমি আইএসপির সাথে ইন্টারনেটে কানেক্টেড এখন বর্তমান। আমি যদি এখানে কোনো কিছু সার্চ দেই, ইউটিউব সার্চ দিলে আমি সাথে সাথে ইউটিউবে ব্রাউজ করতে পারছি, ইউটিউবে ঢুকতে পারতেছি। এখন আমি আপনাদের এই রাউটার সম্পর্কে আরও কিছু ধারণা দিয়ে দিচ্ছি। প্রথমত তো গেল ইউজার নেম, মানে এটা হচ্ছে আপনার রাউটারের নেম। আপনি কি নামে আপনার রাউটারটাকে সেট করবেন এবং আপনার রাউটারে কি পাসওয়ার্ড দিবেন, আপনি কি পাসওয়ার্ড দিয়ে আপনার রাউটারটা কানেক্ট করতে পারবেন আপনার ফোনে, এই দুইটা আপনার ইম্পর্টেন্ট। এটা চেঞ্জ করতে পারেন, আমি চেঞ্জ করলাম না, এইভাবে রাখে দিলাম। এখন এখানে অনেকগুলা গেস্ট নেটওয়ার্ক আছে, এখানে আপনি অনেক গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে পারেন। আমরা একটু অ্যাডভান্সে দেখব। অ্যাডভান্সে গেলাম। আমরা কখনো বিভ্রান্ত হয়ে যাই, আমাদের ওয়াইফাই রাউটারটি বিভিন্নভাবে হ্যাং করে অনেক কিছু ভেরিয়েন্টে। আমরা এখানে এখানে চেক করতে পারবো যে হেলথ কীরকম আছে না আছে, মেমোরি কত ইউজ হচ্ছে, সিপিইউ কীরকম ইউজ হচ্ছে। এবং এখানে আমরা ডিভাইস চেক করতে পারবো। অ্যাডভান্সে এসে আমরা এখানে ডিভাইস চেক করতে পারবো। আমার ওয়্যারলেসে আমার কয়টা ডিভাইস কানেক্টেড আছে এখানে চেক করতে পারবো। আমার ওয়্যারলেসে যেহেতু কোনো ডিভাইস কানেক্টেড নাই, সেহেতু এখানে 0 দেখাচ্ছে। এবং এখানে মানে আপনার আমার ডেস্কটপ পিসিটা কানেক্টেড আছে, এই জন্য দেখাচ্ছে 1 কানেকশন। লেন কানেকশনের মধ্যে এইগুলা দেখাবে এখানে। এটা গেল। এখন আপনাদের আরেকটা মানে সিক্রেট জিনিস জানাচ্ছি, যে আপনারা এখান থেকে নিচে সিস্টেম টুলসে আপনারা এখান থেকে যদি কোনো সময় রাউটারটি হ্যাং করে, তখন আপনারা কি করবেন, এখানে রিবুট একটা অপশন আছে, এই রিবুট অপশনে গিয়ে রিবুট দিতে পারবেন, সিস্টেম রিবুট। এখানে দেখাইছি সিস্টেম রিবুটের একটা টাইম সেট করতে পারবেন। এখানে এনেবল করে দিয়ে এখানে যদি একটা শিডিউল ধরাই দেন যে এই টাইমে প্রত্যেক দিন আমার রাউটারটি রিস্টার্ট হবে, তাহলে আপনার প্রত্যেক দিনকার ক্যাশটা, মানে একটা রাউটার চললে এর ভিতরে বিভিন্ন রকম ক্যাশ জমা হয়। এই ক্যাশটাকে ক্লিয়ার করার জন্য আমাদের রাউটারটাকে রিবুট দিতে হয়। রিবুট দেওয়ার জন্য আপনারা যদি এই টাইমটা শিডিউল করে রাখে দেন, যে আমি 12টার সময় দিলাম, এখানে আমার রাত 12টা দিলাম, রাত 12টার সময় যদি হয়, বা ধরেন একটা যে কোনো টাইম আমি শিডিউল করে দিলাম, দিয়ে এখানে এগুলো চেঞ্জ করে দিলাম, একটা সপ্তাহে এভরিওয়ান দিয়ে আমি যদি সেভ দিই, তাহলে আমার রাউটারটা অটোমেটিক এই টাইম অনুযায়ী রাত 12টার সময় অটোমেটিক রিবুট হয়ে যাবে। তাহলে হবে কি, আমার ক্যাশটা ক্লিয়ার হয়ে যাবে, আমি রাউটারটা স্মুথ চালাতে পারবো। এবং যদি আপনারা চান যে না আপনারা ডিরেক্ট এখানে রিবুট দিবেন, তাহলে এখানে ঢুকবেন। এখানে আপনার রিবুট অপশন আছে,
রিস্টোর করে দিলে এখানে রিস্টোর না, এখানে ফাইল রিস্টোর করা যাবে। আর এখানে আরেকটা ফাংশন আছে যে ফ্যাক্টরি ডিফল্ট রিসেট, আপনারা রিসেট শুধু দিতে পারেন এবং ফ্যাক্টরি ডিফল্ট রিসেট দিতে পারেন, দুটার মধ্যে একটা করতে পারেন। তো এই ধরেন মোটামুটি এগুলো সিস্টেম। তবে আমাদের যেটা বেসিক সিস্টেম জানার দরকার সেটা হচ্ছে ইন্টারনেটে আসে আমাদের মেইন বিষয় হচ্ছে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে কিভাবে একটা রাউটার কানেক্ট করতে পারি। এটাই আপনাদের আজকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে টিপি লিঙ্ক রাউটারে কিভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হয়। আমি সবসময় চাই আপনাদের নতুন কিছু অজানা তথ্য জানানোর জন্য, তাই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমি আপনাদের সাথে ছিলাম মানিক দেবনাথ। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, ধন্যবাদ, টাটা, বাই বাই।